মুখ্যমন্ত্রীর বাড়িতে 2 ঘন্টা 5 মিনিট বৈঠক। সরিয়ে দেবে সেগুলো আগে হোক, তারপর আমরা সমস্ত কিছু জানাবো। আমরা এক্ষুনি একটা অফিসিয়াল প্রেস ব্রিফিং দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 11:50 বেরোন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এবং তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন 12:15 এবং তারা সাংবাদিক বৈঠক করে সমস্ত বিষয় জানাবেন। কিন্তু উল্লাস দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে, যারা লাগাতার আন্দোলন করছিলেন এতদিন ধরে। সেই জুনিয়র চিকিৎসকদের উল্লাস এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে একটা উল্লাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। কি বলছেন তারা, এবং কর্মবিরতি, তারা কি কাজে ফিরবেন? কর্মবিরতি কি তারা প্রত্যাহার করবেন? জুনিয়র চিকিৎসকের বৈঠক, সেই বৈঠকের পরবর্তী ক্ষেত্রে যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত, নর্থকে সরানোর সিদ্ধান্ত এবং এ সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চ, সেই মঞ্চে কিন্তু উল্লাসের ছবি এবং তাদের মধ্যে কিন্তু উল্লাস উদ্বাসা দেখা যাচ্ছে। তার কারণ একেবারে তাদের যে দাবি দেওয়া ছিল যেভাবে তারা আন্দোলন করেছে, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, যে বৈঠকে একেবারে দাবি দেওয়া প্রত্যেকটা মেনে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই কারণে কিন্তু ইতিমধ্যে এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান সেখানে কিন্তু তারা এই মুহূর্তে উল্লাস ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের সেই ছবি দেখতে পাচ্ছে। এবং Justice for Arjikor! Justice for Arjikor! অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তুমি যেমনটা বলছিলে, এই সমস্ত পদক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে যারা জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছিল তারা ইতিমধ্যে যথেষ্ট খুশি, এবং সেই কারণে ইতিমধ্যে তুমি সেই ছবি উল্লাসের ছবি দেখতে পাচ্ছ। এবং তারা পরবর্তী পদক্ষেপ আজকে রাতেই অবস্থান যে বিক্ষোভ কর্মসূচি উঠছে কিনা পরবর্তী সিদ্ধান্ত হবে। যে 42 জন তারা মূলত আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠক করেছেন, তারা আসবে সাংবাদিকদের মুখোমুখি হবে। তারপরে জিডি বৈঠক হওয়ার কথা আছে। জিডি বৈঠকে কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ কি স্পষ্ট হবে। যদিও তাদের দাবি, যেহেতু আন্দোলন তারা দুইভাবে করছিলেন, কিন্তু প্রত্যেকটা দাবি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবই মনে নেওয়া যায় বলে এমনটাই চলে। পুলিশ কমিশনারের তারা সরানোর দাবি জানিয়েছিল বদল, এবং সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। আগামীকাল বিকেল 4টার সময় নতুন পুলিশ কমিশনার একেবারে নিয়োগ করা হবে। এর পাশাপাশি এগুলো দেখা যাবে ডিসি তাকে আগে থেকে সরানোর দাবি করে তাকে সরানো হলে অন্যদিকে একেবারে লক্ষ্য করতে পারবে যে সমস্ত দাবি, সেই দাবি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেনে নেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত, এবং জুনিয়র ডাক্তার তারা কিছুক্ষণের মধ্যে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তারা এসে পৌঁছবে। তার পরবর্তী ক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হবেন, তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। জিডি মিটিং আছে, জিডি মিটিং এ তাদের অবস্থার মঞ্চে আজকে অবস্থার মঞ্চে উঠে যাবে দাবি দেওয়া মানার পরে। অবস্থার মঞ্চ এখনো চলবে আগামীকাল পর্যন্ত, সেই তাই কিন্তু ঠিকানা এখনো সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তার যারা 42 জন তারা কিছুক্ষণের মধ্যে একেবারে স্বাস্থ্যভাবে সামনে এসে পৌঁছবেন। তার পরবর্তী পদক্ষেপ হিসাবে তারা ঠিক করবেন কি করবেন। কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেনে নিয়েছেন, এবং সেই পরে স্বাস্থ্য ভবনের সামনে একেবারে উল্লাসের ছবি, এবং তারা কিন্তু অত্যন্ত খুশি এমনটাই কিন্তু জানাচ্ছে। বেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের দাবি মানা নিয়ে ঠিক কি বললেন আরো একবার শোনাবো। 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে, এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি,
কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। জট কাটাতে বড় সিদ্ধান্ত, রাজ্যে জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে সেটাই জানিয়েছেন। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতায় পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত। বিনীত গোয়েলকে বদল করা হলো এবং কাল বিকেল 4টের পর জানানো হবে যে নতুন পুলিশ কমিশনারকে এবং বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা করা হবে। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, আর সেই দাবি মেনে ডিসি নটকেও সরিয়ে দিল রাজ্য এবং পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের। আর ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনের যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকরা যারা 7 দিন ধরে এই স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলন করে যাচ্ছিলেন, তাদের মধ্যে উল্লাস উদ্দীপনা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনের ছবি এবং বৈঠক থেকে বেরোনোর সময় জুনিয়র চিকিৎসকরা তারা ঠিক কি জানিয়েছেন শোনাবো। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, কাল থেকে কি কাজে ফিরবেন জুনিয়র চিকিৎসকরা? জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মানল রাজ্য, এবার কি কাজে ফিরবেন তারা? বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শোনাবো। আপাতত যে আলোচনা হয়েছে 5 দফা দাবি নিয়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু সদর্থক আলোচনা হয়েছে এবং কিছু কিছু মানা হয়নি। সেটা ডিটেলস আমাদের মাইন্ডস অফ দ্য মিটিংসে আমরা পেয়েছি এবং সেটা ডকুমেন্টসও আছে, যেটা পাওয়ার মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবিটা আমরা যেটা করেছিলাম সেটা যথাযথ উনি ভেবেছেন এবং সেটা উনি ট্রান্সফার করার জন্য উনি বলেছেন। ডিসি নর্থ যিনি আছেন ওনারও অভিষেক গুপ্তা, ওনারও ট্রান্সফারের কথা বলেছেন এবং ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের কথাও বলেছেন। এবং এর সঙ্গে সঙ্গে উনি সম্মত হয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে উনি আমরা যা যা পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম উনি বদিয়া ব্যাপার ডিসকাস করেছেন এবং তার থেকে ডিটেলস আমরা মাইন্ডস অফ মিটিংয়ে পেয়েছি। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, যে ছবি আপনারা দেখছেন ঘড়ির কাঁটায় রাত 12:31 সরাসরি লাইভ টেলিকাস্ট করছি আমরা স্বাস্থ্য ভবনের সামনের ছবি নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যারা নজর রেখেছেন ঢাক বাজে উল্লাস আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনের ছবি, স্বাস্থ্য ভবনে শঙ্খ বাজিয়ে ঢাক বাজে উল্লাস জুনিয়র চিকিৎসকদের, সরাসরি রাত 12:30তেও নিউজ 18 বাংলা যারা নজর রেখেছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি। উল্লাসের ছবি জুনিয়র চিকিৎসকদের, সরাসরি সেই ছবি দেখছেন শাঁখ বাজিয়ে এবং ঢাক বাজিয়ে
উল্লাস জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনের ছবি, যেখানে 7 দিন ধরে অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছিলেন, তাদের দাবিতে তারা অনড় ছিলেন। ঠিক আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, যে বিষয়টা জানতে চাইবো, উল্লাসের ছবি আমরা দেখতে পাচ্ছি, ঢাক বাজিয়ে শঙ্খধ্বনিতে তারা উল্লাস করছেন, কিন্তু কাজে কি তারা ফিরবেন, তারা তাদের আন্দোলন কি প্রত্যাহার করবেন, এই প্রশ্নটাই এখন সবার আগে উঠে আসছে। অভিজিৎ, অবশ্যই এখনো আন্দোলন প্রত্যাহার করা বা কাজে যোগ দেওয়ার বিষয়ে আন্দোলন জুনিয়র ডাক্তাররা তারা কোনো রকম সিদ্ধান্ত নেননি। তবে এই মুহূর্তে তাদের কাছে বলা যেতে পারে যারা গত 7 দিন ধরে এই রাত ভোর এই সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র ডাক্তাররা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এখানে রাত জেগেছেন, যারা এখানে আন্দোলন চালিয়েছেন, তাদের কাছে একদিকে যেমন আনন্দের খবর, তবে তারা আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছেন এবং আজকে হয়তো গভীর রাত জুড়ে সারা রাত জুড়েই হয়তো তাদের বৈঠক চলবে এবং আন্দোলনকারী প্রত্যেক জুনিয়র ডাক্তারের মতামত নেওয়া হবে যে এই আন্দোলন অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ তারা প্রত্যাহার করবেন এবং তারা কাজে যোগ দেবেন কিনা। তবে যে অবস্থা এই মুহূর্তে তারা আগে আলোচনা করবেন, আলোচনা করেই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং এখনো পর্যন্ত এখানকার যা পরিস্থিতি তাতে বলা যেতে পারে আলোচনা এখনো বেশ খানিকক্ষণ সময় লাগবে, কারণ যে আন্দোলনকারীরা এখানে আছেন তারা একদিকে ঢাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন যারা আজকের বৈঠকে গেছিলেন তাদের প্রত্যেকে, এবং একই সঙ্গে স্লোগান হচ্ছে, গান হচ্ছে, ফলে বেশ খানিকক্ষণ সময় লাগবে। স্বভাবতই মনে করা হচ্ছে অন্তত আগামীকাল এই আন্দোলন মানে আগামীকাল সকাল অভিজিৎ, সঙ্গে থাকুন।